আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস। আজকে তৈরি করব বাচ্চাদের খুবই পছন্দের লিচি জেলি। সব মায়েরা যদি একটু সচেতন থাকেন তাহলে বাহিরের ভেজাল এবং অস্বাস্থ্যকর খাবার খেতে হবে না। তাহলে চলুন কথা না বাড়ি চলে যাচ্ছি পুরো রেসিপিতে। জেলির জন্য এখানে আমি 15 থেকে 16টি লিচুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা ছুরি দিয়ে এভাবে কেটে লিচু থেকে বিচিটা আলাদা করে নিচ্ছি। প্রথমে আমি লিচির জেলিটা তৈরি করব। এর জন্য একটা ব্লেন্ডার জার নিয়েছি। প্রথমে অ্যাড করছি 16টির মতো লিচু। এখন দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো চিনি। আরও দিচ্ছি হাফ টেবিল চামচের মতো পানি। এখন ব্লেন্ড করে নিচ্ছি। এবার জুসটাকে স্ট্রেনারে ঢেলে দিয়েছি। ছেঁকে নেওয়ার পর অবশিষ্ট যে লামসটা আছে সেটা ফেলে দেব। কোনো রকম প্রিজারভেটিভ ব্যবহার না করেই একেবারে ন্যাচারাল তৈরি হয়ে গেল লিচুর জুস। এখন জুসটাকে চুলোতে বসিয়ে দিলাম আর অনবরত নাড়তে থাকবো। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর বলক চলে আসছে। এদিকে জেলিটাকে জমানোর জন্য আমি একটা ছোট্ট বাটিতে নিয়ে নিচ্ছি 1.5 চা চামচ আগার আগার পাউডার। তারপর দিচ্ছি হাফ কাপ পানি। এদিকে জুসটাকে ভালোভাবে বলক তুলে নিয়েছি। এখন দিচ্ছি আগার আগার পাউডারের মিক্সচারটা দেওয়ার আগে খুব ভালোভাবে মিক্সড করে তারপর অ্যাড করবেন। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আগার আগার পাউডার খুব দ্রুত জমাট বাঁধতে সাহায্য করে, সেটা কম বেশি অনেকেই জানেন। আগার আগার পাউডারে মিক্সচারটা দেওয়ার পর খুব বেশি চুলোতে রাখার কোনো দরকার নেই, জাস্ট একটা বলক চলে আসলে নামিয়ে নিতে হবে। জেলি তৈরির জন্য জুসটা একদমই রেডি। জেলিটা সেট করার জন্য আমি এখানে একটি ছোট্ট বক্স নিয়েছি। এখন গরম গরম অবস্থায় জুসটাকে ঢেলে দিয়েছি। আর মাথায় রাখতে হবে গরম গরম অবস্থায় এই কাজটি করতে হবে। এখন চামচ দিয়ে ফেনা বা বাবলসগুলোকে ভেঙে দেব। তারপর একটা সাইডে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। লিচির জেলি তৈরি করার জন্য ফাইনাল প্রিপারেশনে চলে আসলাম। প্রথমে ব্লেন্ডারে নিচ্ছি বিচি ছাড়ানো 5টি লিচু। দিচ্ছি 1 টেবিল চামচের মতো পানি। দিচ্ছি বড় চামচে 3 টেবিল চামচ চিনি। তবে যারা মিষ্টি খেতে পছন্দ করেন পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, কিন্তু কমানো যাবে না। লিচু কিন্তু এমনিতেই মিষ্টি। আমার কাছে মনে হয় এর চেয়ে বেশি চিনি দেওয়ার কোনো দরকার নেই। এখন ব্লেন্ড করে নিচ্ছি। বাস, আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন লিচির জুসটাকে ছেঁকে নেব। সম্পূর্ণ জুসটাকে স্ট্রেনারে ঢেলে দিলাম। তারপর চামচ দিয়ে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিলেই খুব সহজে জুসটা বের হয়ে আসে। সম্পূর্ণ জুসটাকে ছেঁকে নিয়েছি। লিচির জেলি তৈরি করার জন্য এখানে আমি ছোট্ট একটা বাটিতে 1.5 চা চামচ আগার আগার পাউডার নিয়েছি। সাথে অ্যাড করেছি 1/3 কাপ পানি। তারপর নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এদিকে লিচির জেলিটা তৈরি হয়ে গেছে। 15 মিনিট পর দেখতেই পাচ্ছেন জেলিটা কত সুন্দরভাবে জমে গেছে। এবার একটা ছুরি দিয়ে লিচির জেলিটাকে আমার পছন্দ মতো কেটে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো ছোট করে কেটে নিচ্ছি। চাইলে জেলিটাকে সংরক্ষণ করে রাখতে পারেন 1 সপ্তাহ পর্যন্ত, নর্মাল ফ্রিজে ভালো থাকবে। আমি একটা চামচ দিয়ে আপনাদের তুলে দেখাচ্ছি জেলিটা কতটা পারফেক্ট হয়েছে। বাচ্চারা এই জেলিটা কেড়ে কেড়ে খাবে। জেলিটা দেখতে সুন্দর হয়নি, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। বাহিরের অস্বাস্থ্যকর খাবার না খাইয়ে নিজের হাতে তৈরি করে নিন জেলি। লিচির জেলি তৈরি করার জন্য প্যানটা চুলোতে বসিয়ে দিয়েছি। অ্যাড করছি 1.5 কাপ পানি। এখন অ্যাড করছি ব্লেন্ড করে নেওয়া লিচুর জুস। তারপর নেড়ে চেড়ে নিচ্ছি। চুলোর আঁচ কিন্তু মিডিয়ামে রেখেছি। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর বলক চলে আসছে। এখন অ্যাড করছি আগার আগার পাউডারের মিশ্রণটা। ভালো কথা, আগার আগার পাউডারের পরিবর্তে চায়না গ্রাস কিংবা জেলাটিনও আপনারা দিতে পারেন। এখন নেড়ে চেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আগার আগার পাউডারের মিক্সচারটা দেওয়ার পর 1 থেকে 2 মিনিট আমি জাল করে নেব। এর বেশি জাল করার কোনো প্রয়োজন নেই। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এখানে আমি হাফ চা চামচ সাইকিট অ্যাসিড ব্যবহার করেছি, কিন্তু ভিডিওটা অন করতে আমার একদমই খেয়াল ছিল না। এই সাইকিট অ্যাসিড দেওয়ার কারণে লিচিতে একটা সুন্দর টক ভাব চলে আসবে। এবার আমি চুলোটাকে বন্ধ করে দেব। লিচিটাকে জমানোর জন্য এখানে আমি কয়েক রকমের কাপ নিয়েছি। এখন জুসটাকে খানিকটা ঠান্ডা করে নিয়েছি। তারপর চা চামচ দিয়ে কাপে নিয়ে নিচ্ছি। যদি জুসটা গরম থাকে
তাহলে যে লিচির জেলিটা তৈরি করে রেখেছি সেটা দেওয়ার সঙ্গে সঙ্গে গলে যাবে। তাই জুসটাকে খানিকটা ঠান্ডা করে নিতে হবে, যেন আঙ্গুলটা ডুবানো যায় এরকম গরম থাকবে। সবগুলো কাপে নিয়ে নিয়েছি। এখন দিচ্ছি আগে থেকে তৈরি করা লিচির জেলি। যেহেতু ঘরে তৈরি করছি তাই জেলির পরিমাণটা একটু বেশি দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। এখন উপরে আরো কিছুটা জুস দিয়ে দিচ্ছি। লিচিগুলোকে একটা সাইডে রেখে দেব 30 মিনিটের জন্য। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পেজ ফলো করবেন। 30 মিনিট পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন লিচিগুলো কত সুন্দরভাবে জমে গেছে। আমি একটা লিচি আপনাদের তুলে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন দোকান থেকে কোনো অংশে কম হয়নি। এই লিচির জেলিটাকে আপনারা যদি সংরক্ষণ করে রাখতে চান তাহলে ফ্রিজের নরমাল চেম্বারে রেখে দিবেন। 1 সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে। বাস, খুব সহজে তৈরি করে দেখালাম লিচির জেলি। জেলিটা কতটা পারফেক্ট হয়েছে আশা করি আপনারা স্ক্রিনে দেখে বুঝে নিয়েছেন। এদিকে আমার 2 ভাইস্তি যাদের কণ্ঠ ইউটিউব এবং পেজে শুনতে পান, এরা তো লিচির জেলি খাওয়ার জন্য একেবারে অস্থির, তাও আবার নিজ হাতে। বাচ্চাদের খুবই পছন্দের খাবার লিচির জেলি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। তো কথা বাড়াবো না, এবার বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।